এইভাবে এইভাবে আমার মেয়েটাকে বিসর্জন দিতে হচ্ছে। আমি আর চোখে দেখতে পাচ্ছি না গো, বুকখানা আমার ফেটে যাচ্ছে। মারে মা, আমি তোকে ছাড়া কি করে বাঁচবো বল দেখি দিবা। পার্বতী, দয়া করে একটু থামবে? কেন পাগলের মতো প্রলাপ বকছো? আমি তোমায় পই পই করে বলেছি এটা কান্নাকাটি করার জায়গা নয়, এটা একটা হাসপাতাল। তাছাড়া বৌদি তুমি না মা, মেয়েটার শরীরের এই অবস্থায় কোথায় ওকে মনের জোর দেবে? তা না তুমি এই সমস্ত কথা বলছো? শোনো ঠাকুরজি, তুমি এই কথা বলো না গো, তোমার মুখে মানায় না। যার যায় সেই বোঝে। সন্তান হারানোর দুঃখ তুমি কি করে বুঝবে? তুমি তার মা হওনি গো। আমি হাত জোড় করছি আপনার কাছে, আপনি দয়া করে একটু চুপ করবেন। কেন কেন চুপ করবো শুনি? হ্যাঁ, আমি কি আপনার বাড়িতে এসেছি নাকি যে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন? আপনার সাহস তো মন্দ নয়। আচ্ছা আচ্ছা দেখেন, আপনার মায়ের বাড়াবাড়ি হয়েছে, ঠিক করে কথা কইতে পারতেছে না, আর আপনি এখন এখানে ঝগড়া করেন কেন কেন কথা বলতে পারছেন আমার মেয়ে শুনি? তোমাদের জন্য, এই তোমাদের জন্যই তো আমার এই একমাত্র মেয়েটাকে শেষ করে দিয়েছে একেবারে। যদি সেই কথাই কন তাহলে তো আমার শোনা, আমার কইছে তো। শুনুন ম্যাডাম, আপনি বলছেন যে এটা আমার বাড়ি নয়। হ্যাঁ ঠিক, এটা আমার বাড়ি নয়, কিন্তু এটা আমার হাসপাতাল, কারণ এই হাসপাতালের সঙ্গে আমি যুক্ত। আমি যদি আপনার এখানে থাকার ব্যাপারে আপত্তি করি কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষ কিন্তু আমার কথাটা শুনবে, আপনার নয়। বুঝতে পারছেন? যাক, ঝগড়া করার সময় পরে অনেক পাবেন। কি হলো মা? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? পেটে কি আবার ব্যথা হচ্ছে নাকি? মাকে বলো না একটু চুপ করতে। কেন কেন মা শুধু শুধু অশান্তি করছে বাবা? আমি তো একটু শান্তিতে যেতে চাই। শোনো ময়না, তোমাকে একটা কথা বলি, শোনো। নয় নয় করে আমার বয়সও তো কম হলো না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি দেখে নিও। তোমাকে সুস্থ করে দাঁড় করিয়ে তবে আমি ছাড়বো। হ্যাঁ, তারপর আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার হাতে রান্না খেয়ে তারপর আমি মরবো। পিসেমশাই, এ জীবনে তো আর হলো না, পরের জীবনেও যেন আমি আপনাদের বাড়ির বউ হয়ে আসতে পারি। শুধু এইটুকু আশীর্বাদ আমাকে করুন পিসেমশাই। ময়না, দোহাই তোমার, তুমি আমাকে চিকিৎসাটু করতে দাও, নাহলে তোমারে বাঁচামো কেমন করে কত? আমরা সকলেই চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমরা সকলেই চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া আমাকে সংসারে ফেরো, তোমার নিজের সংসারে ফেরো। ময়না না বাবা, না, নিজের সংসারের ফেরার কথা উঠছে কেন বাবা? ও তো কোনোদিনও নিজের সংসার পায়নি, তো ফেরার কথা উঠছে কি করে বাবা? হ্যাঁ, চৌধুরী মশাই, আপনি তো ধন্বন্তরী, সারা জীবন মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করে এসছেন। স্বয়ং যমদেবতা বুঝি আপনাকে ভয় করে। আমার 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 মেয়েটাকে আপনি প্রাণে বাঁচিয়ে দিন চৌধুরী মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার মেয়ে আর কোনোদিনও আপনাদের সংসারে ফিরে যাবে না, কোনোদিনও আপনাদের
আপনাদের ছেলেকে বিরক্ত করবে না। আমি ওকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। আমার মেয়ের মৃত্যুর শয্যার সামনে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিলাম, আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচিয়ে তুলুন, দয়া করে। দেবব্রতবাবু, মুখের কথাই সব নয়, কাজে প্রমাণ দিতে হয়। আমি আপনার মেয়েকে বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা করব, ওকে একটু আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। ওকে বিশ্বাস করতে হবে যে ওর শ্বশুর মিথ্যে বলছে না। ওকে বিশ্বাস করতে হবে যে ওর স্বামী, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে সত্যি সত্যি ফিরিয়ে নিয়ে যেতে চায়। ওর উপর তাদের কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। শুধু এইটুকু আপনি আপনার মেয়েকে বোঝাতে পারবেন না? ময়না, আমি তোমারে ঔষধ খাওয়াই দিতেছি নিজের হাতে। লো, এই ওষুধ খান, লো খাইলো, খাইলো। না ময়না, মুখ ফেরালে তো চলবে না মা, তোমাকে ওষুধ খেতে হবে। কি চাও তুমি? আমরা সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকি? পিসিমা, আমি তো আপনাদেরকে বলছি, এসব করে আর কোনো লাভ নেই গো। আপনারা মিথ্যে চেষ্টা করছেন। পিসেমশাই, আমার শেষ ইচ্ছেটার কথা না কেউ রাখেনি গো। আমার আপনার ওপর বিশ্বাস আছে, আপনি অন্তত আমার কথা কানে রাখবেন। ময়না, শেষ ইচ্ছে বলো না মা, শুধু তুমি কি চাও আমাকে বলো। একবারটি নার্গিসকে ডেকে আনবেন। একবার খবর দেবেন তাকে। ময়না, চুপ কর, তুই চুপ কর, দেখিনি থাম এবার একটু। মা, বলছিলাম যে তোমাদের আচার অনুষ্ঠান যা আছে শুরু করে দাও তাড়াতাড়ি, আমাকে তো অফিস বেরোতে হবে। আমার কোনো আচার অনুষ্ঠান করার নেই, শাখায় রাখা আছে, যার পড়ার পড়ে নিক। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা যে এটা একটা শুভ অনুষ্ঠান। প্রথমত এখানে বাড়ির সবাই নেই, তোমরা যারা যারা আছো অন্তত তারা যদি ইনভলভ না হও তাহলে তো এই ইনভলভ হওয়ার মতো মন যে আমাদের নেই সেটা তুই বুঝতে পারছিস না সৌম্য? না রে কেয়া, মনে হচ্ছে এখনো বুঝতে পারছে না। বুঝিয়ে দেবার জন্য আমাদের সবাইকে আজ এই বাড়ি থেকে চলে যাবার প্রয়োজন ছিল মনে হয়। তুমি কাঁদছো কেন রঞ্জা? হ্যাঁ, তোমার তো কাঁদার মতো কিছু হয়নি।
পুরো বাড়িটাকে বিপদে ফেলে দিয়ে তোমার এখন চোখের জল ফেলা কোনো মানে হয় না। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আমি এটা চাই নাই ছোটকা। এই থামো তো, থামো। একদম মিথ্যা কথা বলো না, ভালো লাগছে না। আমি মিথ্যা কথা বলি নাই ছোটকা। মিথ্যে বলেছো না সত্যি বলেছো সেটা নিজের চোখেই দেখছি কি না। এখন ভালো সাজা হচ্ছে, ভালো সাজা। আহ মা, তুমি কি বলো? তোমার খারাপ লাগছে তো? ওকে এরম করে বলছি বলে তোমার খারাপ লাগছে? আর ও যে আমাদের ভালো মানুষই আর সরলতার সুযোগ দিয়ে এভাবে ঠকালো, তাতে তোর খারাপ লাগছে না সৌম্য? দেখো মেজমা, একটা কথা আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ওর অতীত জীবনটা আমরা ভুলে গেছি। এখন থেকে, এই বর্তমান থেকে ওর একটা নতুন জীবন শুরু হয়েছে। তা আমরা সেটা ধরে নিচ্ছি না কেন? কেন সেটা ধরে নিতে পারছি না আমরা? ধরে নেওয়া যায় না, তাই ধরে নিতে পারছি না। শোনো সৌম্য, ওর জীবনে অতীতে যা যা ঘটেছে তা সেটা অতীতেই শেষ হয়ে যায়নি। ওর জীবনে বর্তমান এবং ভবিষ্যৎ সেটা জড়িয়ে থাকবে। আর শুধু ওর নয়, শুধু ওর নয়, ওর জীবনে যা যা ঘটেছে সেটা, সেই সবগুলো ঘটনা আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানের সঙ্গে জড়িয়ে থাকবে। কে বলতে পারে বলো তো, কে বলতে পারে ওর জীবনে যা যা ঘটেছে তার জন্য আমাদের আজ, কাল বা পরশু কোনো একদিন থানা হাজিরা দিতে হবে না, কোর্টে উঠতে হবে না, কোনো গ্যারান্টি আছে? এখন যে লোকজন ভাবে যে আমরা জেনে শুনে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছি, আমরা ইচ্ছে করে পরিচয় কাউকে বলিনি, হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না সে কথা। কিন্তু বলো সৌম্য, বলো। যদি এরকম কিছু ঘটেও তা হলেও কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না। তার কারণ ও আমার বিয়ে করা বউ। আর তাছাড়া ওর সঙ্গে আজ যদি সম্পর্ক মিটিয়েও দিই, তার মানে তো এই নয় যে আমাদের কাল থেকে আর কোনো আইনি ঝামেলা পোহাতে হবে না। যে পিরিয়ডটাও আমাদের বাড়িতে ছিল, সেই পিরিয়ড নিয়ে আজ থেকে 10 বছর পরেও আমাদের প্রশ্নের উত্তর দিতে হতেই পারে। কিন্তু আমরা এই বাজে ব্যাপারের মধ্যে থাকবো কেন বলতে কি? সত্যি তো, আমরা হলাম সাধারণ মধ্যবিত্ত মানুষ। আইন, আদালত এসবের থেকে আমরা 500 মাইল দূরে থাকি। আমরা ভাবতেও পারি না যে আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। সে আমাদের বাড়ির ভেতরে এরকম একটা কাণ্ড, উফ, ভাবা যায় না। মেজমা, আমি তো কাল থেকে আপনাকে সকলকে কইতেছি যে আমারে ধরাইয়া দেন। আমার নামে অভিযোগ আনেন যে আমি আপনাকে সকলকে মিথ্যা কথা কইয়া, আপনাকে সকলকে ঠকাইয়া আপনাকে বাসায় আশ্রয় নিয়েছিলাম। এমনকি আপনাকে পোলারে বিয়াও করছিলাম মিথ্যা কথা কইয়া। তাহলেই তো আপনার আর কোনো দায় থাকবো না, আপনারা খালাস পাইয়া যাইবেন। এইটুক কাম কেন করতেছেন না আপনারা? কেন করছি না বুঝতে পারছো না? এত কিছু বোঝো আর এইটুকু বুঝতে পারছো না যে মাঝখানে আমাদের সৌম্য আছে বলে আমাদের যেটা করা উচিত সেটা করতে পারছি না। ছোটকা, মা, মেজমা, তুমিও শোনো। আমি কিন্তু নিজের ইচ্ছে এই বাড়ির মানুষ কাউকেই ছাড়তে চাইনি। কিন্তু তোমরা যদি আমার ইচ্ছের দাম না দাও, তাহলে বাধ্য হয়ে আমাকে এই বাড়ি ছাড়তে হবে।
তাহলে বাধ্য হয়ে আমাকে এই বাড়ি ছাড়তে হবে, তোমাদেরও ছাড়তে হবে। সৌম্য, কথাটা বলতে তোর একটু আটকালো না? তার মানে মেয়েটার জন্য তুই দরকার হলে আমাদেরকে ছাড়তে পারিস, কিন্তু আমাদের কারণে কোনো মতে এই মেয়েটাকে ছাড়তে পারবি না, তাই তো? মানে ব্যাপারটা তো তাই দাঁড়ালো, তাই না সৌম্য? হ্যাঁ ছোটকা, ঘটনাচক্রে ব্যাপারটা তাই দাঁড়ালো। হ্যাঁ, তবে একথাও ঠিক যে এই মেয়েটি যদি আমার বিয়ে করা বউ না হতো তাহলে ছাড়তে পারতাম, কিন্তু যেহেতু ও আমার থাক থাক, রিপিট করার দরকার নেই। বড় বৌদি, মেজ বৌদি, নিয়ম কাজ যেগুলো যা বাকি আছে সেরে ফেলো। অ্যাটলিস্ট আমাদের ছেলেটাকে আমরা হাতছাড়া করতে চাই না বলে না। নিয়ম কাজ আর কিছু বাকি নেই ছোট ঠাকুরপো। ওই তো শাখা জোড়া রাখা আছে, সময় কিনে এনেছিল। আসলে আমাদের বাড়ির নিয়ম তো তাই, স্বামীর কেনা শাখা পড়তে হয়। পড়িয়ে দিক সৌম্য। সত্যি তো দিদিভাই, যা করা তাড়াতাড়ি করো, আমাদেরও আর অনন্তকাল ধরে অপেক্ষা করার মতো সময় নেই। যাকে সৌম্য, যা করা তাড়াতাড়ি কর। রঞ্জা, বসো নিজের জায়গায়, বসো। শাঁখ বাজাবে না? কি হলো? উলু দাও। দিচ্ছি।